প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছেন তারেক রহমান। কোমলমতিদের হাতে সীমিত পর্যায়ে তুলে দেওয়া হচ্ছে নতুন বই। বছরের প্রথম দিনে সব বই দিতে না পারায় শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ। নতুন বইটা পেয়ে আমরা অনেক খুশি হই। নতুন বইয়ের যে গন্ধটা সেটা কিন্তু অনেক অনেক মুগ্ধ করে। এখনই সব দিতে পারা গেল না, আন্তরিক ভাবে আমার দুঃখ প্রকাশ করছি। গণঅভ্যুত্থানে হতাহতদের ২,২২৯টি পরিবারকে সহায়তা দিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। ফান্ডে আছে ৬১ কোটি টাকা। আমন্ত্রণ সবাইকে যমুনা নিউজের সাথে আমি জান্নাতুল কলি আছি। শিরোনাম দেখছিলেন শুরুতে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন, সরাসরি যোগ দেবেন আমাদের সাথে। রবিন, সভায় কারা কারা এসছেন একটু আমাদের জানাবেন এবং তারা কি বলছেন সেই তথ্য দিবেন। জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন, সেটির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুরুতে একটু বলতে চাই, এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটি দুটি বুকলেট ছাপিয়েছে, যার একটি মূলত ২০২৪ সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহত হওয়া ছাত্রদলের নেতাকর্মীদের, যেখানে উল্লেখ করা হয়েছে প্রায় ১৪২ জন নেতাকর্মীর নাম, ঠিকানা সহ, তাদের পদ পদবি সহ তাদেরকে স্মরণ করা হয়েছে। এবং আরেকটি বুকলেট ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত গুম খুনের শিকার হওয়া প্রায় ১৬৩ জন ছাত্রদল নেতাকর্মীর নাম, ঠিকানা, পরিচয়। বলছে বিগত দিনের আন্দোলন সংগ্রামে ছাত্রদল বরাবরই সোচ্চার ছিল, সক্রিয় ছিল এবং নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে। সেই কথাগুলো তারা নতুন করে আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা থেকে তুলে ধরছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই ভার্চুয়ালি যুক্ত হয়েছেন আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে। অন্যদিকে বিশেষ অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্ত এসেছেন দলের বিগত দিনগুলোতে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা এক সময়কার সেই ছাত্রদল নেতৃবৃন্দ, যারা এখন মূল দলের সঙ্গেও যুক্ত হয়েছে। এই আলোচনা সভার, অর্থাৎ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এই আলোচনা সভার শুরুতে সাংগঠনিক প্রস্তাবনা ছিল শোক প্রস্তাবনা, যার মধ্য দিয়ে বিগত বছরের তাদের নানান প্রকার সাংগঠনিক কার্যক্রম এবং এই জুলাই আগস্ট অভ্যুত্থান ঘিরে ছাত্রদলের কর্মীদের ভূমিকা, নানান দুর্যোগকালীন সময়ে ভূমিকা, সেই সব বিষয়গুলো তুলে ধরছেন। এবং এখন যে সব নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন, তাদের বক্তব্যের মধ্য দিয়ে মূলত তারা বিগত দিনের নির্যাতনের কথা যেমন তুলে ধরছেন, ঠিক তেমনি বলছেন আগামী দিনেও যেন ছাত্রদল আরও বেশি সংগঠিত থাকে, সক্রিয় থাকে, সংঘবদ্ধভাবে থাকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, এবং তারা যেন ভোটাধিকার ফিরে এনে দেশকে বিএনপি ঘোষিত যে ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা, সেসবের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে যেন তাদের সেই অর্পিত দায়িত্বটুকু পালন করতে পারে ছাত্র সংগঠন হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদল, সেই প্রত্যয়ের কথা বলছেন। এখনো নানান ধরনের ষড়যন্ত্র চলছে এবং সেই ষড়যন্ত্র মোকাবেলা করে বিগত সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তাদের বিচার নিশ্চিতের দাবিও আসলে উঠছে এই আলোচনার মঞ্চ থেকে। দলের মহাসচিব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যে নিঃসন্দেহে নিশ্চয়ই ছাত্র সংগঠনের প্রতি এক ধরনের বার্তা থাকবে এবং আগামীর দিক নির্দেশনা থাকবে, সেসবের জন্য অপেক্ষা করতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে রবিন। আগে সংস্কার পরে নির্বাচন, এই মন্তব্য কোনো অর্থ বহন করে না, এমন দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের। সকালে ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি যত দ্রুত সম্ভব সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানান। এ সময় ছাত্রদল নেতারা শিবিরের নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়ার সমালোচনা করেন এবং তাদের বক্তব্য কাউন্সিলের নামে শিবির নাটক মঞ্চস্থ করছে। শিক্ষা ঐক্য প্রগতির পতাকাবাহী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। সংকট, সংগ্রাম আর সম্ভাবনায় সংগঠনটি পার করল ৪.৫ দশক। বুধবার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল নামে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় তুলে ধরেন জুলাই অভ্যুত্থানে ছাত্রদলের বীরত্বপূর্ণ অবদানের কথা। বলেন ভোটাধিকার ফেরাতে সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। আগে সংস্কার পরে নির্বাচন, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। অতি প্রয়োজনীয় এই সংস্কারগুলো হবে, পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি চলবে এবং যথাশীঘ্র জনগণের দেশ জনগণের হাতে তুলে দেওয়া হবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জানান, নতুন বছরে শিক্ষার্থী বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবে ছাত্রদল। ছাত্ররাই ছাত্র রাজনীতি করবে, এই স্লোগানকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সাধারণ ছাত্রছাত্রী যেভাবে আমাদেরকে গ্রহণ করেছে, ইনশাল্লাহ তাদের সেই আশা আকাঙ্ক্ষাকে আমরা আগামী দিনে নতুন বছরে পূরণ করতে পারবো বলে বিশ্বাস করি। তবুও ছাত্রদলের নেতৃত্ব নিয়ে নানা সমালোচনা রয়েছে রাজনীতিতে। 5 আগস্টের পর যা আরও তীব্র হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। উদাহরণ দেওয়া হয় ছাত্র শিবিরের নিয়মিত কাউন্সিলর, যার জবাব দেন ছাত্রদলের 2 শীর্ষ নেতা। তারা প্রকাশ্যে রাজনীতি করতে চায় না, তাদের এক ধরনের রাজনীতি যেটি গোপন তৎপরতার মাধ্যমে সবসময় আপনি দেখেছেন। এবং গতকাল তাদের যে একটি অত্যন্ত যে কাউন্সিল হয়েছিল সেটি একটি পাতানো এবং নাটকপূর্ণ কাউন্সিল, কারণ আপনারা দেখেছেন কারা নেতৃত্বে যাবে সেটি পূর্ব নির্ধারিত। সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজদের অবরণ্য হয়ে উঠেছিল যে ছাত্র রাজনীতি, সে ধরনের ছাত্র রাজনীতি বাংলাদেশ থেকে পুরোপুরি বিলুপ্ত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তারুণ্যকে উগ্রবাদ আর মাদক থেকে দূরে রাখতে সারা দেশে 3 দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে ছাত্রদল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিগত বছরগুলোর মতো এবার ঘটা করে হয়নি বই উৎসব, কিন্তু শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া গেছে 2-1টি পাঠ্যপুস্তক। বছরের প্রথম দিন সীমিত পরিসরে এই আয়োজন ছিল রাজধানীর স্কুলগুলোয়। উদ্যোগের কমতি ছিল না জেলা শহরগুলোতেও। শিক্ষক অভিভাবকরা বলছেন, সংখ্যা যাই হোক না কেন তাতে খুশি কোমলমতিরা। তাছাড়া বইগুলোর লেখা এবং ছাপার মানও ভালো। নতুন বই মানেই উৎসবের ঘটা, পাতায় পাতায় ঘ্রাণে থাকে আলাদা আবেদন, যার জন্য বরাবরই অপেক্ষায় থাকে শিক্ষার্থীরা। নতুন বইটা পেয়ে আমরা অনেক খুশি হই, কারণ নতুন বইয়ের আনন্দটাই আলাদা। নতুন বইয়ের যে গন্ধটা সেটা কিন্তু অনেক মুগ্ধ করে একজন মানুষকে, তাই আর কি। আর নতুন বই দেখতে যে এত সুন্দর। এবার বিগত বছরগুলোর মতো বিশাল আকারে বই উৎসব না হলেও স্কুলগুলো নিজস্ব উদ্যোগে শিক্ষার্থীদের হাতে তুলে দেয় নতুন বই। 2টা বা 3টা করে বই হাতে পেয়েছে বিভিন্ন শ্রেণীর কোমলমতিরা। বাসায় নিয়ে আমি বাংলা বই, ইংলিশ সবকিছু কমপ্লিট করব। নতুন বই পেলে অনেক ভালো লাগে। নতুন বছরটা নতুন বই দিয়ে শুরু হয়। বই পেয়েছি তো বাংলা, গণিত, ইংরেজি, সমাজ বিজ্ঞান, ধর্ম। আমি সমাজ আর অঙ্ক বইটা পেয়েছি। আজকে আমাদের এখনো বই দেয়নি, আমাদের রবিবারে বই দিবে। একে তো গণঅভ্যুত্থান পরিস্থিতি, তার উপর নতুনভাবে বই লেখা এবং মুদ্রণ প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় বছরের প্রথম দিনই সব বই দেয়া সম্ভব হচ্ছে না, এমনটা জানান শিক্ষকরা। প্রত্যেকটা ক্লাসের যেই বইগুলো আমরা পাচ্ছি সাথে সাথেই ওদেরকে বিতরণ করে দিচ্ছি। এবং আমরা এই মুহূর্তে আমরা অলরেডি দিয়ে দিয়েছি সেটা হলো ক্লাস 10-এর বই, ক্লাস 7-এর বই এবং ক্লাস 6-এর বই। আমরা অধিকাংশ বই পেয়েছি এবং আগের তুলনায় এখন বইয়ের মানগুলো অনেকটাই ভালো আছে। তো আমরা চেষ্টা করতেছি সকল শিক্ষার্থীদের মধ্যে বইগুলো বিতরণ করার জন্য। শিক্ষক অভিভাবকরা মনে করেন, সংখ্যায় যাই হোক বছরের প্রথম দিন নতুন বই পেয়ে ছাত্রছাত্রীরা খুশি। যে কটি বই এসেছে সেগুলো লেখা ও ছাপার মান ভালো। বই আসে নাই, ক্লাস 4-5 এখানে আসে নাই, বলছে রোববারের থেকে বই দেওয়া শুরু করবে। মনে হচ্ছে না যে নতুন বই এই পর্যন্ত মনে হয় না, 1 সপ্তাহের বেশি, 1 সপ্তাহ আরও সময় লাগবে। প্রসেসিংয়ের কাজ চলতেছে আরও। হ্যাঁ, একটু সময় তো লাগবেই, কারণ সব কিছু এলোমেলো ছিল। এখন নতুন বছরে নতুন একটা ইমেজ, তো এর ভিতরে হয়তো দেখা যাচ্ছে তাদের গুছানোর একটা সময় লাগবে। রাজধানীর মতো দেশের বেশিরভাগ জেলায় ফুল সেট বই বিতরণ সম্ভব হচ্ছে না, তাই উৎসবের আমেজেও ভাটা। ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুরে প্রাথমিকের কিছু বই পৌঁছেছে। পর্যায়ক্রমে সব জেলায় প্রাথমিক ও মাধ্যমিকের নতুন বই বিতরণ করা হবে। যে পরিমাণ বইয়ের চাহিদা রয়েছে আমরা তার তুলনায় একটু কমই পেয়েছি। আমরা আশা করছি আগামী 20 তারিখের মধ্যেই আমরা আমাদের সমস্ত বই আমরা শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারবো। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছাতে না পারায় অভিভাবকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। আর এজন্য নানা প্রতিবন্ধকতা এবং ষড়যন্ত্রের কথা বলেছেন তিনি। সকালে মাতৃভাষা ইনস্টিটিউটে এনসিটিবির
ওয়েবসাইটে 2025 শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ের অনলাইন ভার্সনের উদ্বোধনী অনুষ্ঠানে সব কথা বলেন উপদেষ্টা। এনসিটিবির চেয়ারম্যান জানিয়েছেন 20 জানুয়ারির মধ্যে স্কুলে স্কুলে সব বই পৌঁছে যাবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2009 সাল থেকে শুরু হয় বই উৎসবের ঢাকঢোল পিটিয়ে বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হতো নতুন বই। যে উৎসবের নামে যে অপচয় হয়েছে, তবে এই বই উৎসবের নামে ব্যাপক দুর্নীতি এবং অপচয় হয়েছে বলে দাবি করেছেন এনসিটিবির চেয়ারম্যান AKM রিয়াজুল হাসান। 2025 সালের পাঠ্য বইয়ের অনলাইন ভার্সনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বই বিতরণের বিলম্বের কারণ তুলে ধরেন। পুরনো কারিকুলামে তারা ফিরে যাওয়ার কারণে তারা এসএসসি পরীক্ষা দিবে যারা 2026-এ, তাদের জন্য বই ছাপতে হয়েছে। সেই কারণে আমাদের প্রায় সেখানে 6,79,00,000 বই আমাদের অতিরিক্ত ছাপতে হয়েছে। এনসিটিবি চেয়ারম্যান দাবি করেন আগামী 20 জানুয়ারির মধ্যে সব বই পৌঁছে যাবে, তবে শিক্ষা সচিব বলছেন ভিন্ন কথা। জানুয়ারির 5 তারিখের মধ্যে প্রাথমিকের বাকি সকল বই, 10 তারিখের মধ্যে মাধ্যমিকের প্রায় 8টি বই এবং 20 তারিখের মধ্যে সকল বই যাবে। আমরা চেষ্টা করেছি কিছু কিছু শিক্ষার্থী যেন আজকের দিনে তারা বই পায়, তবে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে এই জানুয়ারি মাসের 30 তারিখের মধ্যে আমরা চেষ্টা করছি যে কিভাবে সকল বই পৌঁছে দেওয়া যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষা উপদেষ্টা জানান 5 আগস্ট পট পরিবর্তনের পর এবার বই ছাপাতে গিয়ে নানা প্রতিবন্ধকতায় পড়তে হচ্ছে এনসিটিবিকে। এরপরেও বছরের প্রথম দিন সব বই দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি। আমাদেরকে যে কত ধরনের কত দিক থেকে বিপরীতমুখী শক্তির সম্মুখীন হতে হয়েছে এটা কল্পনাতীত। বইগুলো ছাত্রছাত্রীদের হাতে যে এখনই সব দিতে পারা গেল না, এই জন্য আমি তাদের অভিভাবকদের কাছে এবং তাদের কাছে আমার আন্তরিকভাবে আমার দুঃখ প্রকাশ করছি। আগামী বছর আরও কিছু পরিমার্জন করে বই ছাপানোর এই কাজে শৃঙ্খলা ফেরানোর আশ্বাস দিয়েছেন শিক্ষা উপদেষ্টা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। শ্রমিক হওয়া নয়, মানুষের আসল লক্ষ্য হওয়া উচিত নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা। সকালে রাজধানীর পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এমন মন্তব্য করেন। বিপুল জনগোষ্ঠীর সুফল পেতে সবাইকে দক্ষ করে গড়ে তুলতে হবে। 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পৃথিবীর অন্যতম ঘনবসতির এই দেশের প্রায় 18 কোটি মানুষকে সৃষ্টিকর্তার অনন্য উপহার হিসেবে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মানুষ মাত্রেই উদ্যোক্তা, শ্রমিক না। শ্রমিকটা হলো একটা বিপথে চলে যাওয়া, এটা মানুষের পথ না। মানুষের পথ হলো সৃষ্টি করা, নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা, অন্যের হুকুমে সৃষ্টি করা না। এই মেলা আমাদেরকে আবার সেই সৃষ্টির সুরসুরিটা দেয়। এই মেলা একটা সুযোগ দেয় একজনেরটা দেখে আরেকজনের মাথায় সুরসুরি দেওয়া। উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ব্যাপক উৎসাহ তৈরির এই মেলাকে ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়ার পরামর্শ দিলেন অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টা। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে, জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে, কার বুদ্ধি সবচেয়ে বেশি, এই উপজেলাতে কার বুদ্ধি বেশি। কাজে উপজেলায় উপজেলায় প্রতিযোগিতা হবে, প্রত্যেক উপজেলা থেকে 3 জন 4 জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে, তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। নোবেলজয়ী এই ব্যক্তিত্ব বলেন, তারুণ্যকে যথাযথভাবে কাজে লাগাতে না পারলে ভবিষ্যতের নতুন বাংলাদেশ গড়া কঠিন হবে। অবাক কেন, অসংখ্য রকমের কাজ করে তরুণরা, কিন্তু কোথাও স্বীকৃতি নাই, সরকারি স্বীকৃতি নাই, অন্য ব্যবসায়ী মহলে স্বীকৃতি নাই, কিন্তু তারা অনেক জিনিস করে, ছোট 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 জিনিস করে, অত্যন্ত চমৎকার বুদ্ধি নিয়ে এই দুনিয়ার সব কাজের ফাঁকে দিয়ে সে একটা ব্যবসা নিজে সৃষ্টি করে ফেলেছে। তবে গতানুগতিক ধারা ভেঙে নতুন রূপে মানুষের সামনে উপস্থাপন করার পরামর্শ দেন এই নোবেলজয়ী বিজ্ঞানী। এখানে 25 বছরের পরে নিচে হতে হবে এরকম কিছু একটা শর্ত দিয়ে দেওয়া, যারা 25 বছরের নিচে তারা এখানে আসবে, এখানে তারা দেখাতে পারবে তাদের কি করে তারা।
বুদ্ধিতে ঘষা দিলে অনেক বুদ্ধি বের হয়। কাজে সেই সুযোগ সৃষ্টি করে। আপনি বলতে পারেন যে এত লক্ষ লক্ষ ছেলে মেয়ে সারা দেশে করছে, আমরা কয়জনকে জায়গা দেবো এই মেলাতে? এবারের মেলায় 8টি দেশের ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন, যেখানে দুর্ভোগ এড়াতে প্রথমবার টিকিটিং এর ব্যবস্থা করা হয়েছে। মেলায় ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা হয়েছে জুলাই চত্বর এবং 36 চত্বর। বরাদ্দ দেওয়া হয়েছে বিভিন্ন ক্যাটাগরির 361টি প্যাভিলিয়ন। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে 2229 পরিবারকে সহায়তা করছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এর মধ্যে আছে 628 জন শহীদ এবং 1,500-এর বেশি আহতের পরিবার। এসব পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে প্রায় 47 কোটি টাকা। ফান্ডে জমা আছে 61 কোটি টাকা। কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার কথা জানিয়েছেন ফাউন্ডেশনের নেতারা। বছরের শুরুতেই নতুন আঙ্গিকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পথ চলা শুরু। 24-এর আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের কি পরিমাণ সহায়তা করা হয়েছে সেটির হিসাব নিকাশ প্রকাশ করল ফাউন্ডেশনটি। সংবাদ সম্মেলনের শুরুতেই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জানান, দেশে অতীতে এত ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটা খুঁজে পাওয়া দুষ্কর। যেই গণঅভ্যুত্থানটা বাংলাদেশে হয়েছে, এই গণঅভ্যুত্থান পৃথিবীর আর কোথাও আগে এত পরিমাণ ক্ষয়ক্ষতি দিয়ে হয়েছে কিনা আমার জানা নেই, এবং বাংলাদেশেও এটা নিঃসন্দেহে এটাই প্রথম। এ সময় সাংবাদিকদের সামনে আয় ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। বলা হয়, অনুদানের মাধ্যমে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অ্যাকাউন্টে জমা হয়েছে 109 কোটি 20 লাখ টাকা। এর মধ্যে আহত ও শহীদ পরিবারকে দেয়া হয়েছে 47 কোটি 32 লাখ। এখন বর্তমানে জমা আছে 61 কোটি টাকা। একটা নামকে প্রশ্নবিদ্ধ হওয়ারও যেন সুযোগ না থাকে, আমরা সেভাবেই তৈরি করব। ফাউন্ডেশন নেতৃবৃন্দ জানান, আন্দোলনে 826 জন শহীদের মধ্যে 198 জনের পরিবারকে এখনো সহায়তা দেয়া সম্ভব হয়নি। মোট আহত 11,306 জনের মধ্যে মাত্র 1,601 জনকে সহায়তা দেয়া হয়েছে। বাকিদেরও দ্রুত সহায়তার তালিকায় আনা হবে। এর মধ্যেও এমন 1, 2, 3টি অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে এই 1,601-এর মধ্যেও। পরে গিয়ে দেখি যে না, উনি সকল কাগজ যেগুলো আমরা চেয়েছি সেগুলোও রেডি করে এনে এখানে দিয়েছে। এমএসএও এনলিস্টেড করেছে, কিন্তু এই আন্দোলনে আহত না, আন্দোলনের সময় আহত। এখন আমাদের সবাইকে 1 লক্ষ দেওয়া হচ্ছে, এবং সামনে যখন আমাদের এই 3 লক্ষটা যে নেক্সট মিটিংয়ে আমাদের কনফার্ম করা হবে, তখন সবাইকে 3 লক্ষ দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের লোয়েস্ট। এরপরে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আশা করছি জানুয়ারির মধ্যে আমরা ক্যাটাগরি করে ফেলতে পারবো। সার্জিস আলম জানান, জানুয়ারি মাসের মধ্যে শহীদ পরিবারকে আবারও সরকার ঘোষিত বড় অঙ্কের আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি পরিবারগুলোর সাথে যোগাযোগ করা ও তাদের দুর্ভোগ কমাতে প্রতিটি বিভাগে আলাদা অফিস নেওয়া হবে। শহীদ পরিবারকে আমরা যে 5 লক্ষ করে দিয়েছি, এটা খুব দ্রুত ঘোষণা আসবে, হয়তো এই জানুয়ারি মাসের মধ্যেই। একটা বড় অ্যামাউন্টে সরকারের পক্ষ থেকে যে বলা হয়েছে 30 লক্ষ, এটা এই সংখ্যায় হতে পারে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, 24-এর অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের জন্য কর্মসংস্থান, সম্মানী ভাতা এবং আজীবন চিকিৎসা ব্যবস্থা করা হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। প্রবাসীদের বরাদ্দকৃত রাজুকের প্লট ভুয়া মালিক সাজিয়ে বিক্রি করার চক্র আছে রাজুকে। এমন অভিযোগে রাজুকের প্রধান কার্যালয়ে ঢুকে করে দুদক টিম এবং পূর্বাচল নতুন শহর প্রকল্পের পরিচালক মানিক হোসেন হাওলাদারের রুমে গিয়ে তার কাছে ফাইল গায়েবের সুনির্দিষ্ট কিছু তথ্য জানতে চান। অভিযোগ করা হয়, প্রতারক চক্র টার্গেট করে প্রবাসীদের। ফাইল গায়েবের অভিযোগ সত্য জানিয়ে পরিচালক বলেন, রাজুকে অনিয়ম আছে, এখানে দালালরাও সক্রিয়। তবে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের টিমকে সব রকম সহায়তা করার প্রতিশ্রুতি দেন রাজুক পরিচালক। সময়ের মধ্যে আমাদের যে ধরনের পেন্ডিং কাজগুলো ছিল, এটাকে পাশে রেখে আমরা এই জাতীয় যে কাজগুলো করেছি, এটা চলমান প্রক্রিয়া। আমরা এরকম টার্গেট নিয়ে নামিনি যে কতগুলো গায়েব হয়েছে সব খুঁজে বের করে দিব সবাইকে, নট দ্যাট। আমরা যখন যে অভিযোগ নিয়ে আসছে তার সেটাকে আমরা মিট করার ট্রাই করছি। প্রবাসী মালিকদের ছবি পাল্টিয়ে প্লট বিক্রি করা হচ্ছে এবং ভুয়া মালিক সাজিয়ে তাদের প্লটগুলো বিক্রি করা হচ্ছে, এবং অনেক সময় দেখা যায় যে ফাইলও গায়েব করা হচ্ছে। প্রাথমিকভাবে অভিযানে এসে আমরা কিছুটা সত্যতা পাইছি, আর কিছু রেকর্ডপত্র আমরা চেয়েছি পরিচালক মহোদয়ের কাছ থেকে। ফ্যাসিস্টের দোসর এবং ফ্যাসিস্ট বিরোধী দুইটা ভাগে দেশকে ভাগ করা হয়েছে। জাতীয় পার্টি সর্বাত্মকভাবে ছাত্র জনতার আন্দোলনে থাকার
পরেও দোষর বলা হচ্ছে, এমন অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বিকেলে কাকরাইলে দলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত জমায়েতে এসব কথা বলেন তিনি। জিএম কাদের বলেন, সরকার গঠনের সময়ও ডক্টর ইউনূসকে সমর্থন দিয়েছিল তার দল, এরপরেও ফ্যাসিবাদের দোষর বলে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সভা সমাবেশ করতে দেয়া হচ্ছে না, ছাত্র হত্যার বিচারে কেউ বাধা দেবে না উল্লেখ করে তিনি বলেন, বিচারের নামে মানুষকে হয়রানি করে পার পাওয়া যাবে না। ফ্যাসিস্টের দোষর আর ফ্যাসিস্ট হিসাবে যদি থাকে তাহলে এটা কি কোনো মিল হচ্ছে? 50 ভাগ লোককে আপনি বাদ দিয়েছেন এবং আর 50 ভাগ দিয়ে তাদের উপর নির্যাতন করছেন। শেখ হাসিনার সঙ্গে আমাদের যার বিরুদ্ধে যত ধরনের আমরা সমালোচনা করেছি, যতভাবে তাকে প্রতিহত করার চেষ্টা করেছি, তাদেরকে কোনো সময় আমরা কোনো রকম ইলিগাল কাজে আমরা কোনো সময় আমরা তাকে কোনো সময় সুযোগ করতে দেই নাই। যমুনা নিউজ এ পর্যন্ত।